কখনো কি ভেবে দেখেছো, গহীন অরণ্যে হারিয়ে যাওয়া মানুষগুলো সত্যিই কি শুধু দুর্ঘটনার শিকার, নাকি কোনো প্রাচীন ভয়াবহতা অপেক্ষা করে আছে তাদের জন্য? সুপারন্যাচুরাল সিজন 1-এর দ্বিতীয় পর্ব, উইন্ডিগো, শুরু হোক ভয়কে সঙ্গী করে। প্রথমে আমরা জঙ্গলের সিন দেখতে পাই, যেখানে 3 বন্ধু একসাথে ক্যাম্পিং করতে গিয়েছিল। তখনই হঠাৎ এক ফ্রেন্ডের চিৎকার শোনা যায়, আর ও অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। দ্বিতীয় জন যখন টেন্ট থেকে বের হয়ে চিৎকারের কারণ খুঁজতে যায়, তখন কিছু একটা ওকেও টেনে নিয়ে যায়, আর ওর মৃত্যু হয়। লাস্ট একজন মাত্র বেঁচে ছিল, যার নাম হলো টমি। কিন্তু আমরা দেখতে পাই ওকেও ওই জিনিসটাই টেনে নিয়ে যায়, যে বাকি দুজনকেও মেরে ফেলেছিল। এর পরের সিনে স্যাম অনেক খারাপ স্বপ্ন দেখে, যে সে জেসিকার কবরের সামনে দাঁড়িয়েছিল, আর কবর থেকে জেসিকার হাত বের হয়ে ওকে টান দেয়। তখনই ওর ঘুম ভেঙে যায়, আর আমরা দেখতে পাই স্যাম ও ডিন গাড়িতে। যে নাম্বার ওদের বাবার ডায়েরিতে ওরা পেয়েছিল, সেটা মূলত একটা জায়গার নাম্বার। এটা একটা জঙ্গল, যেখানে অনেক পুরনো মাইন্স ছিল। ডিন আর স্যাম ফরেস্ট অফিসারের সাথে দেখা করতে যায়। এখানে ওরা জানতে পারে যে টমি নামের এক ছেলে জঙ্গলে গিয়েছিল তার আরও 2 বন্ধুর সাথে। টমি পারমিট পূরণ করেছিল যে সে 24 তারিখে এসে পড়বে, আর তার বোনকে চিন্তা করতে মানা করে। টমির বোনের নাম ছিল হ্যালি। ডিন ওই অফিসারের কাছ থেকে ওই পারমিটটা চায়, যাতে সে ফরেস্ট অফিসার সেজে হ্যালির সাথে দেখা করতে যেতে পারে। যেখানে হ্যালি ওদের জানায় ওর ভাই ওকে রোজ মেসেজের ছবি পাঠায়, কিন্তু গত 3 দিনে সে কোনো মেসেজ পায়নি, এমনকি কোনো খোঁজও নেই। তখন ডিন আর স্যাম টমির ছবি আর ভিডিও দেখতে চায়। স্যাম রেকর্ডিংয়ের মধ্যে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে। এই কারণে হ্যালিকে ওই ভিডিও শেয়ার করতে বলে। ফ্রেম বাই ফ্রেম সবগুলো ছবি ভিডিও দেখার পরে তারা জানতে পারে টমের টেন্টের পিছে কিছু একটা ছায়ার মতো আছে, যেটা স্যাম ডিনকে দেখায়। স্যাম বলে 1959-এ এক ক্যাম্পার বেঁচে ফিরেছিল, আর সে বলেছিল তাদের ওপর গ্রেজনি বিয়ার অ্যাটাক করে, আর এই সার্ভাইভাল একটা বাচ্চা ছিল। এইসব অ্যাটাক মূলত প্রতি 30 বছর পরপরই হয়ে থাকে। তখন স্যাম, ডিন আর বাকিরা ওই সার্ভাইভালের সাথে দেখা করতে চায়, যে ছিল শাও। এখন সে একদম বৃদ্ধ হয়ে গিয়েছিল। শাও বলে ওই রাতে ওর বাবা মাকে মারা হয়েছিল। যে তাদের মেরেছিল সে খুবই দ্রুত চলাচল করে, যাকে দেখা খুবই মুশকিল। এই জিনিসটা শুধু ওর বুকে চিহ্ন ছেড়েছিল, আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। শাও মনে করে ওই জঙ্গলে কোনো ইভিল স্পিরিট আছে, কিন্তু তখন ওই ছোট বাচ্চার কথা কেউই বিশ্বাস করে না। মানে ওইটা যে জিনিসই হোক, কোনো সাধারণ জিনিস না। তখন ডিন আর স্যাম টমির বোনদের সাথে ওই জঙ্গলে যায়, যাতে তারা টমিদেরকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। তারা একটা রেঞ্জারকেও হায়ার করেছিল, যার নাম ছিল রয়। কিছুক্ষণ জঙ্গলে চলার পর হ্যালি বুঝে গিয়েছিল ডিন কোনো রেঞ্জার অফিসার নয়। তাই সে ডিনকে সরাসরি প্রশ্ন করে, তার আসল পরিচয় কি জানতে চায়। তখন ডিন বলে সে তার বাবাকে খুঁজছে। পরবর্তীতে দেখানো হয় তারা টমিদের টেন্ট খুবই খারাপ অবস্থায় পায়, আর হঠাৎই তারা কোনো মানুষের চিল্লানোর আওয়াজ পায়। যখন তারা ওইখানে পৌঁছায় তখন কাউকেই দেখতে পায় না। পরবর্তীতে তারা যখন ফেরত আসে, তখন তাদের জিনিসপত্র গায়েব ছিল সেই জায়গা থেকে। স্যাম বুঝে গিয়েছিল এইটা একটা ধোঁকা। স্যাম ডিনকে আলাদা করে ডাকে কথা বলতে, আর ওদের বাবার ডায়েরি দেখায়, যেখানে একটা ক্রিচারকে দেখানো হয়। আর এইটা অন্য কিছু নয়, এটা ছিল উইন্ডিগো, যে মানুষের আওয়াজ নকলও করতে পারে। পরে আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে ডিন একটা নিশান তৈরি করে, সার্কেল বানায়, যেটা উইন্ডিগো পার করতে পারবে না, এটা তার বিশ্বাস ছিল। কিন্তু এই বিষয়টা রয় বিশ্বাস করতে পারে না। রয়ের মধ্যে এইসব সার্কেল দিয়ে কিছুই হয় না।
ডিন আর স্যাম বসে বিভিন্ন বিষয়ে কথা বলছিল। তখনই হঠাৎ তারা আবারও হেল্পের জন্য চিৎকার শুনতে পায়। সবাই সেটা বোঝার চেষ্টা করছিল। হ্যালি তার ছোট ভাইকে নিয়ে এক কোনায় খুবই অদ্ভুতভাবে ভয় পাচ্ছে, কিন্তু সবার কথা অমান্য করে রয় সেই নিশানা থেকে বের হয়ে খুঁজতে যায়। আর আমরা দেখতে পাই কিছু দূর যাওয়ার পরই কিছু একটা রয়ের মাথা ধরে উপরে টেনে নিয়ে যায় আর মেরে ফেলে। পরের সিনে হ্যালি জিজ্ঞেস করে ডিন এসব কিভাবে জানে, যেটার পরে ডিন তাকে খোলাখুলি না বললেও শুধু এতটুকুই বলে এটা তার ফ্যামিলি থেকে প্রচলিত। পরে স্যাম তাদের সবাইকে উইন্ডিগো সম্পর্কে বোঝায়। আসলে উইন্ডিগো একসময় মানুষ ছিল, কোনো হান্টার বা কোনো ফিশম্যান, কিন্তু সে ক্ষুধার তাড়নায় একটা পশুতে পরিণত হয়। বলা হয় যে সে মানুষদের খেয়ে কিছু স্পেশাল পাওয়ার পায়। উইন্ডিগোদের লম্বা শীত মৌসুমে খাবারের প্রয়োজন, এই জন্য সে টমিকে বাঁচিয়ে রাখবে, এটা স্যাম আর ডিনের বিশ্বাস। এই উইন্ডিগোকে শুধুমাত্র জ্বালিয়ে মারা সম্ভব, অন্য কোনো উপায়ে এটিকে শেষ করা সম্ভব নয়। এরপর তারা টমিকে খুঁজতে বেরিয়ে পড়ে, যেখানে তারা সব জায়গায় গাছের উপর অনেক বড় বড় আঁচড়ের নিশান দেখতে পায়। আর হঠাৎই গাছের নড়াচড়া শব্দ পায়, আর উইন্ডিগো হ্যালি আর ডিনকে টেনে নিয়ে যায়। কিন্তু ডিন বুদ্ধি করে রাস্তায় কিছু বিটস ফেলেছে, যাতে পরবর্তীতে হ্যালির ছোট ভাই আর স্যাম ওটা ফলো করে আসতে পারে। তারা ওইটা ফলো করতে করতে একটা মাইনে এসে পড়ে, যেখানে তারা খুঁজতে খুঁজতে ডিন, হ্যালি আর টমিকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তারা সবাইকে এই বাঁধা অবস্থা থেকে মুক্ত করে, যেটার পর তারা সবাই ওই মাইন থেকে বের হওয়ার রাস্তা খুঁজে। কিন্তু ডিন বলে ও উইন্ডিগোকে ওর দিকে মনোযোগ আকর্ষণ করে, যাতে সবাই বের হয়ে যেতে পারে। ডিন অন্যদিকে চলে যায়। স্যাম তখন হ্যালি আর ওর ভাইদের নিয়ে বাইরে যেতে শুরু করে, কিন্তু উইন্ডিগো ডিনের পিছে না গিয়ে স্যাম আর বাকিদের পিছে ছিল। স্যাম হ্যালিকে ওর ভাইদের নিয়ে পালিয়ে যেতে বলে, আর হ্যালিও চলে যায় ওখান থেকে। স্যাম লুকিয়ে ছিল, হঠাৎ ওর পিছে উইন্ডিগো এসে দাঁড়ায়। স্যামের ওর উপর গুলি চালায়, কিন্তু উইন্ডিগোর উপরে এর গুলির কোনো প্রভাবই পড়ে না। শেষে স্যাম হ্যালিরা যেদিকে গিয়েছিল ওই দিকেই দৌড় দেয় আর বাইরে বের হয়ে যেতে পারে। উইন্ডিগো তাদের পিছনেই ছিল। এক জায়গায় গিয়ে স্যাম আর বাকিরা সামনের রাস্তা বন্ধ দেখতে পায়, আর উইন্ডিগো তাদের দিকেই এগিয়ে আসছিল। যখনই সে অ্যাটাক করতে নেয়, পিছন থেকে ডিন এসে ফায়ার গান চালিয়ে দেয়। এতে উইন্ডিগো শহরে আগুন ধরে যায়, যেটায় ও জ্বলে ওখানেই মারা যায়। শেষ পর্যন্ত ডিন আর স্যাম তাদের জীবন বাঁচিয়ে ফেলেছিল। পরবর্তীতে তারা পুলিশকে বলে গ্রিচনি বিয়ার অ্যাটাক করেছিল তাদের ওপর। যাওয়ার সময় হ্যালি আর ডিনকে আমরা কথা বলতে দেখতে পাই। হ্যালি বলে সে বিশ্বাস করে যে ডিন তার বাবাকে খুঁজে পাবেই। আর এখানেই এই এপিসোডটা এন্ড হয়ে যায়। সুপারন্যাচুরালের ফার্স্ট সিজন 2005-এ রিলিজ হয়। তারপরও আমার কাছে এটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। এখানে অনেক ধরনের লেজেন্ড আর রিয়েল ইভেন্টস দেখা যাবে। তো আমার সাথে এই পুরো সিরিজটাই যুক্ত থাকুন। এই ছিল আজকের এক্সপ্লেনেশন সুপারন্যাচুরাল সিজন 1 এপিসোড 2 উইন্ডিগোকে নিয়ে। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। নতুন সব ভয়াবহ গল্প আর রহস্য মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন রাখুন।